মন্থন করুন। এই আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অনুপ্রবেশকে কেন্দ্র করে সমস্ত কাগজপত্র ডেপুটি স্পিকারের টেবিলের উপরে ছেড়ে চোখের জল ফেলে বেরিয়ে এসেছিলেন পার্লামেন্ট থেকে। সেদিন অনুপ্রবেশ ছিল, আর আজকে অনুপ্রবেশ নেই। আপনারা এটা বিশ্বাস করেন? যদি রাজনৈতিক কর্মী হন, যদি আপনাদের উদ্দেশ্য রাজনীতি করা থাকে, বাংলাকে বাঁচানোর থাকে, শুধুমাত্র বালি তোলা বা বোল্ডার তোলা কিংবা ক্যাকটাস নিয়ে পালানোর ছাড়া যদি অন্য কোনো কাজ থাকে, তাহলে আগে নিজের দেশটাকে বাঁচান, তারপরে বালি তুলবেন। পশ্চিমবঙ্গ পশ্চিম বাংলাদেশ হতে চলেছে। তৃণমূল কংগ্রেসের বিধায়ক পরিষ্কার দাঁড়িয়ে বিবৃতি দিচ্ছেন যে মুখ্যমন্ত্রীকে বলবো 100টা আসন মুসলমানদের জন্য রাখতে হবে। তো মুখ্যমন্ত্রীর অথরিটিকে তারা চ্যালেঞ্জ করছে। এই অবস্থা থেকে মানুষকে বের করে আনতে হবে, সেটাই আমাদের রাজনীতি। উত্তরবঙ্গের মানুষের সঙ্গে প্রতারণা হয়েছে, উত্তরবঙ্গের মানুষের সঙ্গে বিশ্বাসঘাতকতা হয়েছে, উত্তরবঙ্গের মানুষের জন্য কুম্ভীরাশ্রু বিসর্জন দিয়েছে বিভিন্ন লোকেরা। তারা বলেছে বঞ্চিত উত্তরবঙ্গ। মুখ্যমন্ত্রী উত্তরকন্যা তৈরি করেছেন, যে বাজেটারি অ্যালোকেশন আছে একদম ছিটে ফোটা, সেখান দিয়ে জল গরম হয় না। ওই বাজেটারি অ্যালোকেশনের সর্বোচ্চ একবার খরচা হয়েছিল 41% টাকা। 21 থেকে 24-এর বেশি ওখানে খরচা হয় না। রাজ্যের যে দুজন মন্ত্রী আছেন, এখন তো আবার আরেকজন বীর পুরুষ মন্ত্রীকে হয়েছেন উত্তরবঙ্গের। ও আমাদের অনেক কর্মীকে ঘরছাড়া করেছেন, তারা এখন আসামে আছে, নিজেদের এলাকায় ফিরতে পারেনি, কিছু নয়ডায় আছে। বিধানসভার আগে সবাই ফিরবে। ওনার বিদ্রোহ, ওনার বিপ্লব উনি নিয়ে থাকুন, কিন্তু একবারের জন্য বিধানসভায় দাঁড়িয়ে বলেননি যে টাকা বাজেটে ধরা হচ্ছে উত্তরবঙ্গের জন্য, তা দিয়ে উত্তরবঙ্গের কোনো মৌলিক পরিবর্তন সাধিত হবে না। না উনি বলেছেন, না আজকের যিনি মেয়র, উনি তো নয় দল বদল করেছেন, পরিস্থিতির বাধ্যবাধকতায় বাঁচার জন্য তৃণমূল হয়েছেন, আর তৃণমূল হয়ে আরো উগ্র তৃণমূল হয়ে গেছেন। কিন্তু যিনি জন্মলগ্নের থেকে তৃণমূল আছেন, সেই গৌতম দেব আজকে মেয়র হয়েছেন, কিন্তু মেয়র সাহেবও একদিনও বলেননি যে উত্তরবঙ্গের জন্য আরেকটু বেশি কিছুর প্রয়োজন। এবং আগামী 21শে জুলাই একটা ব্যাপক সমাবেশ আয়োজন করা হবে উত্তরকন্যার সামনে। যুব মোর্চার উদ্যোগে আমাদের নেতা, যুব মোর্চার ডাক্তার ইন্দ্রনীল খাঁ এবং আমাদের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর নেতৃত্বে আজকে এই অভিযান চলবে। আমি এসছি উত্তরবঙ্গের সমস্ত জায়গায় দলকে অ্যাড্রেস করার জন্য, এবং 21শে জুলাই এই প্রোগ্রাম যাতে সর্বাত্মক সফল হয় তার জন্য আমি সমস্ত জায়গায় ঘুরে এসেছি। বহু মানুষ আমার সঙ্গে কথা বলেছেন, যারা ভিন্ন দলের মানুষ আছেন তারাও কথা বলেছেন, তৃণমূল কংগ্রেসের কর্মী কথা বলেছেন, তৃণমূল কংগ্রেসের নেতৃবৃন্দ কথা বলেছেন, তৃণমূল কংগ্রেসের পঞ্চায়েত সমিতির সদস্য কথা বলেছেন, প্রাক্তন বামপন্থী এলাকার নেতারা কথা বলেছেন, ব্যক্তিগতভাবে যোগাযোগ করেছেন। তারা বসতে চান, কথা বলতে চান, এবং এই মুহূর্তে এই সরকারটার পরিবর্তন চান। আমরা চাই আপাতত কিছুদিন রং ভুলে মানুষ থাকুক, কারণ মানুষ বাইনারি সেট করে দিয়েছে যে তৃণমূলকে হারাতে পারে বিজেপি। 2019 সালে যে বাইনারি, সেই বাইনারি কিন্তু অটুট আছে কালীগঞ্জের উপনির্বাচন পর্যন্ত। লড়াই তৃণমূলের সঙ্গে বিজেপির লড়াই। এই লড়াইয়ে নো ভোট টু বিজেপি করে নোটায় ভোট দিয়ে তৃণমূলকে চতুর্থবারের জন্য ক্ষমতায় আসার কোনো প্রয়োজন নেই। তাই সবাই আসুন, এই সরকারটাকে সরান, তারপরে যে যার